আসসালামু আলাইকুম। চলুন আজ একটা অসাধারণ গল্প শোনা যাক। এমন একটা গল্প যেটা আসলে আমাদের সবার, মানে পুরো মানবজাতির শুরুর গল্প। আর সেটা হলো পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হজরত আদম আলাইহিসসালামের কাহিনী। আচ্ছা, আমরা তো সবাই মানুষ, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের এই পথ চলার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? কে ছিলেন সেই প্রথম মানুষ যার থেকে আমাদের এই বিশাল মানবজাতির সূচনা? চলুন আজ সেই গল্পটাই শুনি। গল্পের শুরুটা কিন্তু অনেক অনেক আগের, যখন মহান আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন যে তিনি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি অর্থাৎ ইনসান বা মানুষ তৈরি করবেন, আর তার এই সেরা সৃষ্টিকে তিনি বানাবেন মাটি থেকে। তো আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদেরকে হুকুম দিলেন পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা রঙের মাটি সংগ্রহ করে আনতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সেই মাটি দিয়ে একটা নিখুঁত মানব আকৃতি গড়লেন। আর তারপর যখন তিনি তাতে রূহ বা জীবন ফুঁকে দিলেন, ঠিক তখনই ওই মাটির অবয়বটা এক জীবন্ত মানুষ হয়ে উঠল। আর ইনি হলেন পৃথিবীর প্রথম মানব, আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম। একবার ভেবে দেখুন তো, কি আশ্চর্য একটা ব্যাপার! সাধারণ মাটি থেকে কত সুন্দর আর নিখুঁতভাবে তৈরি হলেন প্রথম একজন মানুষ। আল্লাহ তাআলা কিন্তু হজরত আদম আলাহিসাল্লামকে শুধু সৃষ্টিই করেননি, বরং তাকে দিয়েছিলেন বিশাল সম্মান আর এমন এক বিশেষ জ্ঞান যা আর কাউকেই দেয়া হয়নি। চলুন দেখি সেই জ্ঞান আর সম্মানটা কী ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে এমন কিছু শিখিয়েছিলেন যা আগে আর কেউই জানত না। তিনি তাকে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়ে দিলেন, মানে গাছপালা, পশু পাখি, পাহাড়, নদী, সবকিছু। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেই জিনিসগুলো দেখিয়ে তাদের নাম জিজ্ঞেস করলেন। ফেরেশতারা কিন্তু সেই নামগুলো বলতে পারলেন না, কিন্তু যখন আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো, তিনি এক এক করে সবগুলো নাম নির্ভুলভাবে বলে দিলেন। আর এর মধ্য দিয়েই আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে জ্ঞানের দিক থেকে মানুষকে তিনি একটা বিশেষ জায়গা দিয়েছেন। হজরত আদম আহের এই জ্ঞান আর সম্মান দেখে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত ফেরেশতা আর জিনদেরকে হুকুম দিলেন আদমকে সম্মান জানিয়ে সিজদা করতে। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু একজন বাদে। সে সিজদা করল না, আর সে ছিল ইবলিস, যে আসলে ছিল জিনদের একজন। কিন্তু কেন সে সিজদা করল না? কারণটা হল অহংকার। তার মনের ভেতর ছিল তীব্র অহংকার। সে যুক্তি দেখালো, আমি ওর চেয়ে সেরা, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে আর ওকে বানানো হয়েছে মাটি দিয়ে। এই অহংকারের কারণেই সে আল্লাহর স্পষ্ট হুকুম অমান্য করল। তো ইবলিসকে তার অহংকারের জন্য বিতাড়িত করা হলো, আর ওদিকে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম আর তার সঙ্গী হজরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন। তবে সেখানে তাদের জন্য একটা পরীক্ষা অপেক্ষা করছিল, আর সেই ইবলিস হয়ে গেল শয়তান, যে তাদের ক্ষতি করার জন্য শপথ নিল। জান্নাতে তাদের জন্য সব ছিল, অফুরন্ত শান্তি, অফুরন্ত নিয়ামত। তারা যেখানে খুশি যেতে পারতেন, যা খুশি খেতে পারতেন। শুধু একটাই ছোট্ট নিয়ম ছিল, আল্লাহ তাদের একটা নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন আর সেই গাছের ফল খেতে বারণ করেছিলেন। কিন্তু শয়তান তো সুযোগ খুঁজছিলই। সে এসে নানান রকম মিষ্টি কথা বলে, মিথ্যা শপথ করে তাদেরকে বোঝাতে লাগল যে এই ফল খেলেই তারা অমর হয়ে যাবেন বা ফেরেশতা হয়ে যাবেন। শেষ পর্যন্ত তার ধোকায় পড়ে তারা সেই নিষিদ্ধ ফল খেয়েই ফেললেন। কিন্তু ফলটা মুখে দেওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারলেন যে কত বড় একটা ভুল হয়ে গেছে। তারা খুব লজ্জিত হলেন, কিন্তু এরপর তারা যা করলেন সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। চলুন দেখি সেটা কি। দেখুন, তারা কিন্তু ইবলিসের মতো ভুলের ওপর জেদ ধরে থাকলেন না বা অহংকার দেখালেন না, একদমই না। বরং সাথে সাথেই নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হলেন আর দুজন মিলে আল্লাহর কাছে কান্না করে মন থেকে মাফ চাইতে শুরু করলেন। আর আমাদের রব আল্লাহ তাআলা, তিনি তো পরম দয়ালু, অসীম করুণাময়। তিনি যখন দেখলেন যে তারা সত্যিই মন থেকে অনুতপ্ত, অনুশোচনা করছে, তখন তিনি তাদের ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ তাআলা কিন্তু তাদের একটা নতুন আর অনেক বড় দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠালেন। সেই দায়িত্বটা ছিল পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসেবে কাজ করা, মানুষকে আল্লাহর কথা জানানো, সঠিক পথ দেখানো। আর এভাবেই হজরত আদম আলাইহিসসালাম হলেন আমাদের পৃথিবীর প্রথম নবী। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম? চলুন সংক্ষেপে একটু দেখিনি। ১. সবসময় আল্লাহর হুকুম মানতে হবে। ২. অহংকার, এটা যে কতটা ভয়ঙ্কর একটা জিনিস তা ইবলিসের ঘটনা থেকেই বোঝা যায়। ৩.
যদি কখনো কোনো ভুল হয়েই যায় সাথে সাথে দেরি না করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল আল্লাহ অনেক অনেক দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তো শেষ করার আগে একটা জিনিস একটু ভাবা যাক। প্রথম নবী হিসেবে হজরত আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন তিনি তার সন্তানদের মানে মানবজাতিকে প্রথম কি ভালো কথা শিখিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে তার প্রথম শিক্ষাগুলো ঠিক কী হতে পারত, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।